নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে একটা মজাদার জলখাবারের রেসিপি শেয়ার করে নেব। তার জন্য ডিম সেদ্ধ করে গ্রেট করে নিচ্ছি। এবার আগে থেকে ভিজিয়ে রাখা ময়দাটা রুটির আকারে বেলে নিচ্ছি, বড় বড় রুটির আকারে। এই যে দেখতে পাচ্ছেন সবকটি বেলে নিলাম। এবার আলুটা মেখে নিচ্ছি, সেই জন্য আলুতে দিয়ে দিলাম, প্রথমে দিলাম নুন, এরপর দিয়ে দেব গুঁড়ো লঙ্কা, এরপর দিয়ে দেব চাট মশলা, তারপর আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপর এটাকে ভাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এই যে আমি মেখে নিচ্ছি, এটা খুব সুন্দর করে মেখে নিতে হবে। আলু মাখাটা যত সুন্দর হবে জলখাবারের টেস্ট তত বেশি হবে। তারপর আগে থেকে গ্রেট করে রাখা ডিমগুলো দিয়ে দিলাম এই আলু সেদ্ধটার সাথে। তারপর আবারও একবার হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এই যে আমার আলু মাখা রেডি। এবার যে রুটিগুলি বেলে রেখেছিলাম তার মাঝে এই আলুর পুরটি দিয়ে এইভাবে চৌকো আকারে শেপ দিয়ে মুড়ে নিলাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি যেইভাবে ভাঁজ দিলাম, আপনারাও এইভাবে ভাঁজ দিয়ে চারকোনা আকারে তৈরি করে নেবেন। সবকটি রুটি আমি এইভাবে মাঝে আলুর পুর দিয়ে চৌকো আকারে ভাঁজ দিয়ে তৈরি করে নেব। এই যে আমার তৈরি হচ্ছে, আরও একটি করে আপনাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আরও একটা বানালাম। এইভাবে সবগুলো করে নেব। এগুলো হয়ে গেলে এরপর ভাজার পালা। গ্যাসে তেল বসিয়ে দিয়েছিলাম। গ্যাসের আঁচটা মিডিয়াম রাখতে হবে এই পর্যায়ে, যাতে জলখাবারগুলো ভেতর অবধি ভালো করে ভাজা হয়, নয়তো ওপর ভাজা হয়ে যাবে, ভেতরটা কাঁচা রয়ে যাবে। তার জন্য আপনাদেরকে গ্যাসের আঁচটা মিডিয়াম রাখতে হবে এবং জলখাবারগুলি ওলট পালট করে ভালো করে ভেজে নিতে হবে। এগুলি ভালো করে ভেজে নিলে বেশ মুচমুচে হবে এবং খেতে খুব সুস্বাদু লাগবে। এগুলি সসের সাথে খেতে দারুণ লাগে। আপনারা এর সাথে স্যালাডও নিতে পারেন। এই যে আমার রেডি হয়ে গেল জলখাবার। টাটা।